হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথমেই বলি, এটা হলো 25শে ডিসেম্বরের দিনকের ভিডিও। তো আপলোড করতে একটু দেরি হয়ে গেল। যেটাকে দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের এখানেই জয়নগরের নিমপিট রামকৃষ্ণের আশ্রম। তা তোমরা চাইলে একবার অবশ্যই ভিজিট করতে পারো। ভীষণ সুন্দর, ভীষণ শান্তির জায়গা। এখানে আসলেই মন প্রাণ একেবারেই জুড়িয়ে যাবে। তো জয়নগর স্টেশন থেকে নিমপিটে গিয়েই এই আশ্রমটা সামনে পড়বে। যেহেতু এটা রামকৃষ্ণ আশ্রম, তো 25শে ডিসেম্বরের দিনকেই এখানে সেলিব্রেশন করা হয় যীশুখ্রিস্টের জন্মের উদ্দেশ্যে। তো অবশ্যই একবার ভিজিট করে দেখতে পারো। চারিদিকে এত সুন্দর গাছপালা দেখেই প্রাণটা জুড়িয়ে যায়। আর এই শীতের সময় বিভিন্ন রকমের ফুল গাছ দিয়ে একদম সাজিয়ে রেখে দিয়েছে, যাতে বাইরে থেকে লোক এসে এগুলোকে দেখতে পারে, ছবি তুলতে পারে। বাট ভিতরেতে ছবি তোলার অ্যালাউ নেই, তাই আমি ভিতরটা দেখাতে পারলাম না। চারিদিকে দেখেছো কত সুন্দর গাছপালা রয়েছে, ফুলগুলোও যেন কথা বলছে, ভীষণ সুন্দর। তো ভিতরেতে যেহেতু ছবি তোলার অ্যালাউ নেই, তো আমি একটু জুম করেই দেখিয়ে দিচ্ছি ভিতরেতে কী রয়েছে। ভিতরেতে যীশুখ্রিস্টের ফটো রয়েছে এবং সেখানে প্রসাদ দিয়েছে এবং সেখানে মানুষজন গিয়ে প্রণাম করেই বেরিয়ে আসছে। এখানে জুতো পরে ভিতরে যাওয়া নিষেধ, তাই সবাই জুতো এখানে খুলে রেখে ভিতরে প্রবেশ করছে। ভিতরেতে প্রচুর লোক। এই দারোয়ান কাকু সবাইকে বলেও দিচ্ছে ছবি না তুলতে। তো আমি একটু লুকিয়ে জুম করে ছবি তুলে দিয়েছি তোমাদের দেখানোর জন্য। এদিকে আমি ভিডিও করছি, পুচকেরাও পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ছে। তো ওখান থেকে আমরা সরাসরি বেরিয়ে চলে গেলাম পিছনের দিকে। আশ্রমের পিছনের দিকে রয়েছে মা সারদা মায়ের ঘর। যেহেতু রামকৃষ্ণ মিশন, তো সেহেতু সারদা মায়েরও ঘর থাকবে। তো মা মায়ের এখানে ঘরও রয়েছে, উনি ওখানে আগে থাকতেন। তো মায়ের ঘরটা এখন চাবি দিয়ে পড়ে রয়েছে পুরো বাড়ি হিসাবে, বাট ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন করে চারিদিকে রাখা আছে। এটা একটা আশ্রম, তাই আশ্রমে প্রচুর ছাত্রছাত্রীরাও থাকে। আর এখানকার নিয়মও ভীষণ সুন্দর। আশ্রমের পিছন থেকেই এই রাস্তাটা পড়বে, কিছুটা 5 মিনিট হেঁটে এই রাস্তাটা পড়বে। এখানেও প্রচুর ফুল দিয়ে সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো। আর এখানে ভীষণ শান্তির পরিবেশ, কেউ না একটু আওয়াজ করছে, না খুব চিৎকার চেঁচামেচি করছে। জাস্ট মানে প্রকৃতিকে দর্শন করা আর কি। চারিদিকেই শুধু সবুজ গাছ আর ফুল। তো 25শে ডিসেম্বর এখানে প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা টবে এখন গাঁদা ফুল ফুটে রয়েছে। আরও বিভিন্ন রকমের ফুল রয়েছে, আমি সেগুলো খুব একটা নাম জানি না। আর জায়গাটাও অনেকটা বড় এরিয়া নিয়ে জায়গাটা রয়েছে। ফুলগুলো যথেষ্ট টেক কেয়ার করা হয়, তাই ফুলগুলো বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। আর বেশ সাজানো গোছানো পরিবেশটাও।
তো এখান থেকে কেউ যদি ফুল কিনতে চায় সেও কিনতে পারে। তো এটা হলো মায়ের বাড়ি। এখানেই আগে সারদা মা থাকতো। মায়ের বাড়িতে চাবি দেয়া রয়েছে। তোমরা যদি লোকেশানটা কেউ জেনে থাকো অবশ্যই একবার ভিজিট করো। জয়নগরেই নেমে, যেখানে মোয়া বিখ্যাত, সেখানে নেমেই গাড়িতে করে নিমপিট আশ্রম বললেই ওখান থেকে টোটো বা ভ্যানে করে আসলেই নামিয়ে দেবে। বাট চারিদিকে একবার ঘুরে দেখতে পারো, ভীষণই সুন্দর লাগবে, ভীষণই সুন্দর পরিবেশ, মনোরম প্রকৃতির। তো পিছনেও আরও একটা যীশুখ্রিস্টকে মানে ওই দিনকে ভোগ দেওয়ারও হয়েছে। তো এখানে সবাইকে অ্যালাউ করছে। প্রথম রামকৃষ্ণ মিশনে সবাইকে ফটো তুলতে দিচ্ছিল না, বাট এখানে ফটো তুলতে দিচ্ছে। তো আমি সেখানে গিয়ে একবার দেখাচ্ছি। এখানেও সুন্দর করে বেলুনস, ফুল দিয়ে সাজিয়েছে। এই যে একটা ছোট্ট যীশুখ্রিস্ট তার মায়ের সঙ্গে ফটো রয়েছে। এটা সারদা মায়ের আশ্রম। আর প্রথমে যেটাতে গিয়েছিলাম সেটা হলো রামকৃষ্ণ আশ্রম। তো এখানে যদি কেউ গাছ বা ফুলের গাছ, বিভিন্ন রকমের গাছও পাওয়া যায়, যদি কেউ কিনতে চাও এখান থেকে সেগুলো কিনতেও পারো। আবার এখানে বিভিন্ন রকমের পশুও রয়েছে, লাইব্রেরিও রয়েছে, বইও পাওয়া যায় বিভিন্ন রকমের। কেউ যদি কিনতে চায় সেখানে কিনতেও পারে। দেখেছো কত বড় বড়, মানে এগুলোকে গরুই বলে, গরু না ষাঁড় বলে আমি ঠিক জানি না। তো এখানে বড় বড় গরুও রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবেন। আর পারলে একবার এই জায়গাটাকে ভিজিট করবে, ভীষণই সুন্দর লাগবে জায়গাটা। টাটা, বাই বাই, সবাইকে ভালো থাকবেন।